আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইসলামী প্রশ্ন উত্তরের ১৯ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। রমজান মাসের একটা বিশেষ আমল হচ্ছে শেষ 10 দিনের ইতিকাফ। এই যে ইতিকাফ, এটা খুবই ফজিলতপূর্ণ আমল এবং হাদিস শরীফের মধ্যে এর বহু ফজিলত এবং প্রচুর সওয়াবের কথা বর্ণিত হয়েছে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে প্রত্যেক বছর পাবন্দির সাথে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করেছেন। বুখারী শরীফের 2025 নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الاواخر من رمضان। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পর্যন্ত রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। এমনকি যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় সেই বছর তিনি 20 দিন অর্থাৎ রমজান মাসের শেষ 20 দিন তিনি ইতিকাফ করেছিলেন। এই সম্পর্কে বুখারী শরীফের মধ্যে 2044 নম্বর হাদিসের মধ্যে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর রমজানের 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু যে বছরে ওনার ইন্তেকাল হয়েছিল সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন। রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে প্রত্যেক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন। তবে এক বছর ইতিকাফ শুরু করার পরে তিনি সেই ইতিকাফটা ভেঙে দিয়েছিলেন, যার কারণে রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে তিনি 10 দিন ইতিকাফ করেছিলেন। এই বিষয়টা বুখারী শরীফের 2033 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আর অষ্টম হিজরিতে যেহেতু রমজান মাসে ফতেহে মক্কার জন্য সফর হয়েছিল, তাই সেই বছর তিনি ইতিকাফ করতে পারেননি। তো তার পরের বছরে তিনি রমজান মাসে 20 দিন ইতিকাফ করে দিয়েছিলেন। মোট কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। যে 2 বছর ইতিকাফ করতে পারেননি তার মধ্যে এক বছর তিনি পরের মাস শাওয়াল মাসে 10 দিন ইতিকাফ করে দিয়েছিলেন, আর এক বছর তিনি পরের বছরে আগের বছরের 10 দিন সহ 20 দিন ইতিকাফ করেছিলেন। এই ইতিকাফের সওয়াবের বিষয়ে আল মুআজামুল আওসাত গ্রন্থের 7326 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار 3 خنادق كل خندق أبعد مما بين الخافقين। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার আর জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব করে দেবেন। প্রত্যেকটা খন্দক পূর্ব ও পশ্চিমের দূরত্ব থেকে আরো বহু দূরে। আল মুআজামুল কবির গ্রন্থের 2888 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইতিকাফ 10 ফি রমাদান কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসে 10 দিন ইতিকাফ করার সওয়াব 2 হজ এবং 2 উমরার সমান। এই সমস্ত হাদিসের দ্বারাই আমরা
ইতিকাফের গুরুত্ব এবং ইতিকাফের সওয়াব সম্পর্কে জানতে পারলাম। তাই প্রত্যেক ব্যক্তির জন্য দরকার যে এই পবিত্র মাসের শেষ দশকে ইতিকাফ করা, আর যদি একান্তই ইতিকাফ নিজে করতে না পারে তো অন্যদেরকে ইতিকাফ করার জন্য উৎসাহিত করা। এই ইতিকাফ 3 ধরনের হয়ে থাকে। প্রথমত ওয়াজিব ইতিকাফ, যা মান্যত মানার কারণে হয়। দ্বিতীয় সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, যা রমজান মাসের শেষ দশকে হয়। তৃতীয় নফল ইতিকাফ। আমরা আজকে মূলত সুন্নত ইতিকাফ সম্পর্কে আলোচনা করব। এই সুন্নত ইতিকাফের জন্য রোজা শর্ত। অতএব যে ব্যক্তি রোজা রাখতে পারছে না কোনো কারণবশত, তার জন্য ইতিকাফ করাও চলবে না। আর যদি ইতিকাফ অবস্থায় কোনো কারণে রোজা নষ্ট হয়ে যায়, তাহলে ইতিকাফও নষ্ট হয়ে যাবে। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, সেরকম যে কোনো মসজিদে ইতিকাফ করা যেতে পারে। এই শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ প্রত্যেক মহল্লার মসজিদে একজন ব্যক্তির ইতিকাফ করা আবশ্যক। যদি কোনো ব্যক্তি ইতিকাফ না করে তাহলে সম্পূর্ণ মহল্লাবাসী গুনাহগার হবে, আর যদি একজন ব্যক্তি ইতিকাফ করে তাহলে সমস্ত মহল্লাবাসী গুনাহ থেকে রেহাই পেয়ে যাবে। যদি কোনো মহল্লায় একাধিক মসজিদ থাকে তাহলে প্রত্যেক মসজিদেই ইতিকাফ করা উত্তম। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে এটা, যদি কোনো একটা মসজিদে ইতিকাফ হয় তাহলে সম্পূর্ণ মহল্লাবাসী সুন্নত ত্যাগ করার গুনাহ থেকে রেহাই পেয়ে যাবে। তবে কিছু উলামার মত হচ্ছে এইটাই যে না, যদি মহল্লার মধ্যে একাধিক মসজিদ থাকে তো প্রত্যেক মসজিদে ইতিকাফ করা আবশ্যক। এমন নাবালক ছেলে যে রোজা এবং নামাজ সম্পর্কে জ্ঞান রাখে, সেও ইতিকাফ করতে পারে, কিন্তু তার ইতিকাফটা নফল হবে। তার ইতিকাফের কারণে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যে ইতিকাফ, সেটা আদায় হবে না। এইভাবে যদি কোনো মহল্লায় কোনো মহিলা তার বাড়িতে ইতিকাফ করে তো সে ইতিকাফ করতে পারে, কিন্তু তার দ্বারাতে মহল্লাবাসীদের ইতিকাফ আদায় হবে না। এখন কিছু জায়গা থেকে শোনা যাচ্ছে যে তারা নাকি পালাক্রমে ইতিকাফ করেছে, অর্থাৎ 2-5 জন ব্যক্তি মিলে যে তুই 2 দিন ইতিকাফ করবি, তুই 3 দিন ইতিকাফ করবি, এইভাবে পালাক্রমে ইতিকাফ করা হচ্ছে। এই পালাক্রমে ইতিকাফ নফল ইতিকাফ হতে পারে, কিন্তু এর দ্বারাতে সুন্নত ইতিকাফ আদায় হবে না। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যে ইতিকাফ, সেটা তখনই আদায় হবে যখন কোনো এক ব্যক্তি সম্পূর্ণ 10 দিন অর্থাৎ রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করবে, তখনই সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এই ইতিকাফটা আদায় হবে। কর্মব্যস্ততার কারণে যদি 10 দিন ইতিকাফ করা সম্ভব না হয়, তাহলে নফল হিসাবে 3 দিন হোক, 5 দিন হোক, 4 দিন হোক, 1 দিন হোক, এটাও ইতিকাফ করা যেতে পারে। একদম ইতিকাফ না করার থেকে 2-5 দিন ইতিকাফ করাও অবশ্যই উত্তম। বিশেষ করে সবে কদর তালাশ করার জন্য যদি কোনো ব্যক্তি দিনের বেলায় তার কাজকর্মের কারণে ইতিকাফ করতে না পারে, তো রাতে সে ইতিকাফ করতে পারে, যাতে সবে কদর তালাশ করা আসান হয়। এই সুন্নত ইতিকাফ আদায় করার জন্য 20 তারিখের সূর্যাস্তের পূর্বে পূর্বে মসজিদে প্রবেশ করতে হবে। সূর্যাস্ত হওয়ার পরে মসজিদে প্রবেশ করলে সুন্নত ইতিকাফ আদায় হবে না। ইতিকাফ করার জন্য মসজিদের কোনো একটা অংশ কাপড় দিয়ে ঘিরে নেওয়াটা উত্তম, কিন্তু এটা কোনো জরুরি নয় যে ঘিরতেই হবে। না ঘিরেও মসজিদের যে কোনো একদিকে সে থাকতে পারে, এবং ইতিকাফকারী মসজিদের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারে, বসতে পারে, শুতে পারে, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু তাকে মসজিদের মধ্যেই থাকতে হবে, মসজিদ থেকে বার হওয়া চলবে না। ইতিকাফ অবস্থায় মসজিদের উপর তলায় উঠা যাবে কিনা? তো যদি উপর তলায় উঠার জন্য সিঁড়ি মসজিদের ভেতর দিয়ে থাকে তাহলে উপর তলায় উঠা যাবে, আর যদি মসজিদের বাইরে দিয়ে সিঁড়ি থাকে তাহলে কিন্তু উপর তলায় উঠা যাবে না। ইতিকাফকারীর জন্য নির্দিষ্ট কোনো আমল নেই, সে 24 ঘন্টা মসজিদে থাকবে, এবং এই মসজিদে থাকা অবস্থায় সে নফল নামাজ পড়তে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, তসবিহ পড়তে পারে, দ্বীনি কিতাব পড়তে পারে, যে কোনো নেক আমলে সে তার সময়কে কাজে লাগাতে পারে। তবে চুপচাপ বসে থাকা এটা উত্তম কাজ নয়। হ্যাঁ, ইবাদত করতে করতে জিকির কোরআন তেলাওয়াত ইত্যাদি করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, তারপরে কিছুক্ষণ চুপ করে বসে থাকে, এতে অসুবিধা কিছু নাই, কিন্তু চুপ করে বসে থাকাটা কোনো ইবাদত নয়। তাই তাকে সবসময় কোনো না কোনো আমলের মধ্যে মশগুল থাকা তার জন্য উচিত।
আর একটা বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ইতিকাফকারীর জন্য মসজিদ থেকে শরঈ এবং মানবিক প্রয়োজন ছাড়া বার হওয়া মোটেই জায়েজ নয়। যদি ইতিকাফকারী ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত বিনা কারণে 1 সেকেন্ডের জন্য মসজিদ থেকে বার হয়ে যায়, তাহলে কিন্তু তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। শরঈ প্রয়োজন অর্থ উযু করার জন্য তার উযু নষ্ট হয়ে গেছে, এখন উযু করার জন্য তাকে মসজিদ থেকে বার হতে হচ্ছে, অথবা তার উপরে গোসল ফরজ হয়ে গেছে, এখন গোসল করার জন্য মসজিদ থেকে বার হতে হচ্ছে। তো এই ধরনের শরঈ প্রয়োজনের কারণে সে বার হতে পারে এবং প্রয়োজন পূরণ হওয়ার সাথে সাথে তাকে মসজিদে চলে আসতে হবে। আর মানবিক প্রয়োজন যেমন পেশাব পায়খানার জন্য, অথবা যদি তার বাড়ি থেকে খাবার নিয়ে আসার মতো কোনো লোক না থাকে, তো সে বাড়ি থেকে খাবার নিয়ে এসে খেতে পারে আর বাড়িতে গিয়ে খেয়েও আসতে পারে। তবে উলামায়ে কেরামরা লিখছেন বাড়ি থেকে নিজে গিয়ে বাড়ি থেকে খাবার নিয়ে এসে মসজিদে খাওয়াটাই উত্তম। আর একটা খুব জরুরি বিষয় যে ইতিকাফ অবস্থায় গোসল করা যাবে কি যাবে না। যদি ইতিকাফ অবস্থায় ফরজ গোসলের প্রয়োজন হয়, তাহলে তো তাকে ফরজ গোসল করার জন্য মসজিদ থেকে বার হতে হবে, এই বিষয়ে কোনো মতভেদ নেই উলামাদের মধ্যে। কিন্তু বাঙালিরা যে প্রত্যেক দিন গোসল করে থাকে বিনা প্রয়োজনে, তাদের অভ্যাসবশত এই যে গোসল করে থাকে, প্রায় সমস্ত উলামা একমত যে ইতিকাফ অবস্থায় এই গোসলের জন্য, মানে শরীর ঠান্ডা করার গোসলের জন্য মসজিদ থেকে বার হওয়া মোটেই জায়েজ নয়। সব থেকে উত্তম তো এই 10 দিন সে গোসলই করবে না। আর যদি গোসল না করলে খুব অসুবিধা হয় তো ভিজে গামছা ইত্যাদি দিয়ে গা মুছে নেবে। তাতেও যদি না হয় তাহলে মসজিদের ভেতরেই কোনো বড় টব রেখে, বাথ টব রেখে তাতে এমন ভাবে গোসল করবে যেন গোসলের কোনো পানি মসজিদের ভেতরে না পড়ে। কিন্তু এটা হচ্ছে একদম বাধ্যবাধকতার অবস্থায়। সব থেকে উত্তম হচ্ছে তার জন্য গোসল না করা, এবং ইনশাআল্লাহ এই গোসল না করার কারণে তেমন খুব বেশি কিছু ক্ষতি হবে না। ইতিকাফ অবস্থায় জুম্মার দিন যে গোসল করা সুন্নত, সেই সুন্নত গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে কিনা। কিছু উলামার মত যে জুম্মার দিন যেহেতু গোসল করা সুন্নত, তাই এই সুন্নত গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া চলবে। কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে যে না, সুন্নত গোসল করার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না। ইতিকাফ অবস্থায় যদি নখ গোঁফ ইত্যাদি কাটার প্রয়োজন হয় তো মসজিদে বসেই কাটবে। এই নখ বা গোঁফ কাটার জন্য মসজিদ থেকে বার হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। ইতিকাফকারী যদি ইতিকাফ অবস্থায় ভীষণ অসুস্থ হয়ে পড়ে আর চিকিৎসার জন্য মসজিদের বাইরে যেতে হয়, তাহলে এই মসজিদের বাইরে যাওয়ার কারণে তার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এইভাবে জানাজার নামাজ পড়ার জন্য বা পড়াবার জন্য মসজিদের বাইরে যাওয়া চলবে না ইতিকাফ অবস্থায়। খাওয়ার পূর্বে বা পরে হাত ধোয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া যাবে না, মসজিদের ভিতরেই কোনো পাত্র রাখতে হবে, সেই পাত্রে খাওয়ার আগে এবং পরে হাত ধুতে হবে। এইভাবে সেহেরি খেয়ে কুল্লি করার জন্য মসজিদের বাইরে যাওয়া চলবে না, মসজিদের ভেতরেই কোনো পাত্রে কুল্লি করতে হবে। অনেকে বলে থাকে যে ইতিকাফের সময় যদি কোনো ব্যক্তি এই নিয়ত করে নেয় যে আমি 10 দিন ইতিকাফ করেছি কিন্তু অমুক অমুক কাজের জন্য মসজিদ থেকে বাইরে যাব। যেমন ধরুন কোনো হাফেজ সাহেব যে মসজিদে তারাবি পড়ান, সেই মসজিদ ছেড়ে দিয়ে অন্য মসজিদে ইতিকাফ করেছেন। ইতিকাফে বসার সময় তিনি যদি নিয়ত করেন যে আমি ইতিকাফ করেছি কিন্তু তারাবি পড়াবার জন্য অন্য মসজিদে যাব, তো কিছু উলামা বলেন এইটা চলবে, কিন্তু এটা মোটেই সহি কথা নয়, সঠিক কথা নয়। সঠিক কথা হচ্ছে কোনো রকম কোনো শর্ত লাগানো সুন্নত ইতিকাফের জন্য জায়েজ নয়। তাকে সর্ব অবস্থাতেই মসজিদের মধ্যেই থাকতে হবে, মসজিদ থেকে কোনো কাজের জন্য বাইরে যাওয়া চলবে না। যদি বাইরে যায় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর একটা খুব জরুরি বিষয়, বর্তমানে কিছু মসজিদে প্রচলন হয়েছে যে কোনো একটা গরিব ব্যক্তিকে কিছু টাকা পয়সার লোভ দেখিয়ে তাকে ইতিকাফ করানো হয় যে তুমি যদি ইতিকাফ করো তাহলে আমরা তোমাকে টাকা দেবো বা চাঁদা করে তোমাকে কিছু আমরা সাহায্য করব। এইভাবে মানুষকে টাকা পয়সার লোভ দেখিয়ে ইতিকাফ করানো হয়, এটা মোটেই জায়েজ নয়। এই ইতিকাফের জন্য কোনো রকম কোনো পারিশ্রমিক দেওয়া মোটেই জায়েজ নয়। যে নেবে সেও গুনাহগার হবে আর যারা দেবে তারাও গুনাহগার হবে, এবং এই ধরনের ইতিকাফের দ্বারাতে মহল্লাবাসীদের উপরে যে ইতিকাফের দায়িত্ব সেই দায়িত্ব পূরণ হবে না এবং মহল্লাবাসীরা দায়িত্ব মুক্তও হবে না। অনেক জায়গায় আবার ইমাম সাহেবকে নিয়োগ করার সময় শর্ত লাগিয়ে দেওয়া হয় যে আপনাকে রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতে হবে।
এই ধরনের শর্ত লাগিয়ে ইমাম নিয়োগ করা জায়েজ নয়। আর এই শর্তের কারণে ইমাম সাহেব যদি ইতিকাফ করেন তো এই ইতিকাফের দ্বারাতে মহল্লাবাসীদের ইতিকাফ মোটেই আদায় হবে না। যদি কোনো ব্যক্তি নিজ মহল্লা ছেড়ে অন্য মহল্লায় ইতিকাফ করে তো যে মহল্লায় ইতিকাফ করা হচ্ছে সেই মহল্লাবাসীদের ইতিকাফ আদায় হয়ে যাবে। এই সুন্নত ইতিকাফ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে এক দিনের কাজা করতে হবে। তবে সম্পূর্ণ 10 দিনের কাজা করে দেওয়াটা উত্তম, কিন্তু জরুরি নয়। জরুরি হচ্ছে এক দিনের কাজা করা। যদি দিনের বেলায় ইতিকাফ নষ্ট হয়ে যায় তাহলে সুবহে সাদিক থেকে মানে ফজরের ওয়াক্ত শুরু হওয়া থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো একটা দিন তাকে ইতিকাফ অবস্থায় থাকতে হবে রোজা সহ। রাত্রে থাকা কোনো জরুরি নয়। আর যদি রাতের বেলায় ইতিকাফ নষ্ট হয়ে যায় তাহলে পুরো 24 ঘন্টা তাকে ইতিকাফ করতে হবে, আর তার সাথে তাকে রোজাও রাখতে হবে। আর যেমন পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ করা সুন্নত, ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ করা সুন্নত। বুখারী শরীফের 2026 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইতিকাফ করতেন। অতএব মহিলাদের জন্য বাড়িতে ইতিকাফ করাটাও সুন্নত। তারা বাড়িতে যে স্থানে নামাজ পড়ছে মানে যদি তার নামাজ পড়ার জন্য কোনো স্থান নির্দিষ্ট থাকে তো সেই স্থানটা ঘিরে নেবে। আর যদি কোনো স্থান নির্দিষ্ট না থাকে তো কোনো একটা ঘরের যে কোনো একটা দিক, একটা কোণ যেখানে একটা মানুষ ভালোভাবে শুয়ে বসে থাকতে পারবে এরকম একটা জায়গা সে কাপড় দিয়ে ঘিরে নেবে এবং সে ওই জায়গায় 24 ঘন্টা থাকবে এবং সেখানে থেকে সে নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ পড়বে। পেশাব পায়খানা ইত্যাদি প্রয়োজন ছাড়া সে সেখান থেকে বার হবে না। পুরুষরা যে সমস্ত ওজরের কারণে মসজিদ থেকে বার হতে পারে মহিলারাও সেই সমস্ত ওজরের কারণে তার ওই ইতিকাফের জায়গা থেকে বার হতে পারে। আর যেমন পুরুষদের জন্য বিনা প্রয়োজনে মসজিদ থেকে সামান্য কিছুক্ষণের জন্য বার হলেও ইতিকাফ নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যদি মহিলারাও তাদের ওই ইতিকাফের জায়গা থেকে বিনা প্রয়োজনে সামান্য কিছুক্ষণের জন্য বার হয়ে যায় তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। এই ইতিকাফ সম্পর্কে যে সমস্ত মাসলা মাসাইলগুলো বললাম তার দলিল প্রমাণ জানার জন্য এবং ইতিকাফ সম্পর্কে আরো খুঁটিনাটি মাসলা মাসাইল জানার জন্য আমার লেখা রোজা ও ইতিকাফের ফাদাইল ও মাসাইল কিতাবটা দেখতে পারেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।